আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে সাইটেশন এড করা যায়। তো সাইটেশন এড করার জন্য আমরা অনেক সময় ওয়েবসাইট অথবা আপনার বিভিন্ন ডকুমেন্টসে দেখি সাইটেশন। তো এই যে সাইটেশন এড করার জন্য আপনি যেখানে সাইটেশন এড করতে চান সেখানে কার্সারটা রাখবেন। এই যে আমি এখানে এড করতে চাই, এই যে এখানে এড করতে চাই, এখানে রাখলাম কার্সারটা। তারপরে এখানে দেখেন এই যে স্টাইল, সাধারণত এই যে অ্যাপিয়ে থাকে আপনার, এরপরেও বিভিন্ন স্টাইল আছে, এখানে আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন। তো সাধারণত এই যে অ্যাপিয়ারটাই বেশি ব্যবহার করা হয়। তো এই জন্য এটা আমি সিলেক্ট করে তারপরে ইনসার্ট সাইটেশন এখানে গেলাম, এই যে এড নিউ সোর্স। তো এটা আপনি দিতে পারেন অথবা এই যে প্লেস হোল্ডারও ব্যবহার করতে পারেন। আমি এই যে এড নিউ সোর্স দিলাম। তো এটা যে এখানে আছে আপনার টাইপ অফ সোর্স, আপনার বিভিন্ন ধরনের হতে পারে, ওয়েবসাইট হতে পারে, জার্নাল হতে পারে, এই যে দেখেন ওয়েবসাইট হতে পারে, রিপোর্ট হতে পারে, আর্ট হতে পারে, আপনার যেটা দরকার। আমি এই যে বুক দিলাম আপাতত। তো এখানে যদি আমি দেই ইনসার্ট, দেখেন এই যে এখানে এটা চলে আসছে, প্লেস হোল্ডার হিসেবে চলে আসছে এখানে। তো এখানে আপনি এটাকে অন্য আরেকটাও দিতে পারেন ইচ্ছা করলে। এডিট সাইটেশন, এখানে এডিট সাইটেশন করতে পারেন, এডিট সোর্স করতে পারেন, আপনার যা ইচ্ছা এখানে করতে পারেন। তো এইভাবে সাধারণত এমএস ওয়ার্ডে সাইটেশন এড করা যায়। তো 1 মিনিটের ভিডিও যেহেতু, আসলে আমি জাস্ট খালি কিভাবে এড করবেন সেটা দেখাইলাম। এখানে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে এই যে পেজ নাম্বার দিতে পারেন, তারপরে আপনার মানে এড পেজ পেজ দিতে পারেন, তারপরে টাইটেল দিতে পারেন, অথর দিতে পারেন, এই যে ইয়ার দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনি এগুলা দিতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।